হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো এর আগে ভিডিওতে বলেছিলাম আমার খামারে এফএমডি রোগ হয়েছে সবগুলা গরুরই। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে আমার খামারের এখন এফএমডি রোগ একটারও নাই। মানে মোটামুটি সুস্থ হওয়ার পথে সবগুলাই, এবং খাওয়া দাওয়া সবগুলাই করতেছে। তো যেহেতু আমার খামারে এই প্রথম এফএমডি রোগ আক্রান্ত হয়, আমি আসলে প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে যাওয়ার পরে আমার এখানে আরো গরু ছিল দুইটা, সেই গরুগুলো আমি বিক্রি করে দিই এফএমডি রোগের ভয়ে। কারণ আমরা জানি এফএমডি রোগ বিশাল আকার ধারণ করে, খামারে একটা রোগ গরু বাকি থাকে না, সবগুলারই মোটামুটি হয়ে যায়। তো যে গরুটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গরুটাই আমার প্রথমে এফএমডি রোগ হয় এবং এর মুখে পায়ে সবগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এখনো পায়ের ঘাম সম্পূর্ণ শুকায় উঠে নাই, কমতেছে, দেখতেই পারতেছেন। তো আমরা কিভাবে আমার খামারের এফএমডি রোগগুলো সুস্থ করে তুললাম সেটা আপনাদেরকে শেয়ার করি। আমরা খুবই অল্প সময় 4 দিনের মাথায় আমার গরুগুলো খাওয়া শুরু করছে। তো প্রথমে যে বিষয়টা আমরা গরুকে শুরু করি, আমরা অনেকেই ঘাবড়ে যাই, অ্যান্টিবায়োটিক দিই। প্রথম অবস্থায় গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, এবং গরুর 104 থেকে 6 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে। প্রথমে আমাদের কাজটা হলো জ্বরকে কন্ট্রোল করা। জ্বর কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ বা ইনজেকশন পাওয়া যায় অ্যান্টিবায়োটিক ছাড়া। বিশেষ করে যারা বড়ি খাওয়াতে পারেন তারা অবশ্যই ফার্স্ট বেড বড়িটা খাওয়াবেন। জ্বর কন্ট্রোলে আসলে আপনার গরু মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। তারপরে মুখের ঘায়ের জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে এফএল কেয়ার। এফএল কেয়ার, এফটা কেয়ার, অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। এটা যদি আমরা মুখে 2 বেলা দিতে পারেন, তাহলে গরুর মুখে যে লালা পড়া এবং মুখের ঘা সেটা অতি দ্রুত সুস্থ হয়ে যায়। এবং এফএল কেয়ারের সাথে সাথে আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিবোসন বড়ি। আমরা ছোটবেলায় ভিটামিন সি এর অভাবে আমাদের মুখে একটা ঘায়ের মতো হইতো, তারপর সেটা আমরা রিবোসন হলুদ কালারের একটা বড়ি ব্যবহার করতাম। তো সেটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, প্রতি বেলায় 10টা বড়ি যদি এই এফএল কেয়ারের সাথে মিশিয়ে গুঁড়া করে মুখে বা জিহ্বায় আপনারা হাত দিয়ে ডলে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের গরুগুলোর যে মুখের যে ঘাটা থাকে, লালা পড়া বন্ধ হয়ে যাবে এবং 4 দিনের মাঝে আপনার গরু খাওয়া দাওয়া শুরু করবে ইনশাল্লাহ। এবং মাঝে মাঝেই আপনাকে খাবার সোডা এবং আর আপনার যেটা পটাশের পানি, সেটা খাবার সোডা 1 চিমটি দিয়ে পটাশের পানিতে একটা বোতলের মাঝে নিয়ে মুখটাকে ওয়াশ করে দিবেন, যাতে মুখের যে জীবাণুগুলো সেগুলো ধ্বংস হয়ে যায়। এবং ওয়াশ করার পরে আপনারা সেই অ্যাপেল কেয়ার এবং রিবোসন বড়িটা মাখিয়ে দিবেন জিহ্বায়, যাতে ঘাগুলো দ্রুত শুকিয়ে যায়। আর পায়ের বিষয়টা হচ্ছে এটা আপনাকে কিছুদিন ভোগাবে। তো সেটার জন্য আপনাকে পটাশ দিয়ে 2 বেলা এটাকে পরিষ্কার করতে হবে। 2 বেলা পরিষ্কার করার পরে আপনাকে এক ধরনের নেভালন পাউডার পাওয়া যায়। আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি। নেভালন পাউডারটা হচ্ছে আমরা আমাদের মানুষের ঘা হলে আমরা যে পাউডারটা ব্যবহার করে থাকি, যেটা খুবই ভালো কাজ করে, এই হচ্ছে নেভালন পাউডারটা। এটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। তো সর্বোপরি আমরা যে ভাবে সুস্থ করলাম সেটা আপনাদেরকে শর্ট আকারে বলে দিই। আমরা প্রথমে জ্বরটাকে কন্ট্রোল করছি। আমরা পিফারভেট, যেহেতু বড় গরুকে আসলে বড়ি ভাবে সহজে খাওয়ানো যায় না, আমরা পিফারভেট ইনজেকশনটা দিছি 5 ml করে। এই গরুটাকে আমরা 5 ml করে দিছি। জ্বর থাকলে দিবেন, না থাকলে দিবেন না। প্রথম দিন আপনাদের 104 থেকে 6 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকবে, সেটা যদি আপনারা দিতে পারেন 5 ml থেকে 10 ml, তাহলে অবশ্যই জ্বরটা একদিনই শেষ হয়ে যায়। একদিন বলতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে জ্বরটা শেষ হয়ে যাবে। এবং মুখের ঘায়ের জন্য আমরা প্রথমে ব্যবহার করব পটাশ এবং খাবার সোডা মিশিয়ে, সেখানে আমরা মুখটাকে পরিষ্কার করে দেবো, জীবাণুগুলো ধ্বংস করে দেবো। পরবর্তীতে আমরা এফএল কেয়ার এবং রিবোসন বড়ি, 10টা রিবোসন বড়ি, একদম অল্প দাম, 5 টাকা করে পাতা, এবং অ্যাপেল কেয়ার 150 টাকা 100 গ্রামের একটা প্যাকেট। সেই প্যাকেটে আমরা দিয়ে দুইটা মিশিয়ে 2 বেলা আমরা মুখটা জিহ্বায় ঘষে দিব, এবং 4 দিনের মাথায় ইনশাল্লাহ আপনার গরু খাওয়া দাওয়া শুরু করবে। এবং পায়ের বিষয়ে আমরা প্রথমে পটাশ দিয়ে পায়ের খুরা যা আছে পরিষ্কার করে দেবো। বিশেষ করে পটাশের পানিটা আমরা সিরিজ দিয়ে ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তীতে আমরা দেবো নেভালন পাউডার। নেভালন পাউডারটা আমরা ভালো করে পায়ের খুরার চিপায় এবং 2 পাশে দিয়ে দেবো। এতে করে ইনশাল্লাহ আপনাদের গরু অল্প সময় 7 দিনের মাঝে মোটামুটি সম্পূর্ণ আপনার খুরা থেকে ভালো হয়ে যাবে। তো ইনফরমেশনটা ভালো লাগলে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো পরামর্শ থাকে, যারা খুরা রোগ আরো দ্রুত ভালো করতে পারছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমরাও বিষয়টা জানতে পারি। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।